আত্রাই নদীর বাঁধ ভেঙে ভাসছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের একাংশ, যার জন্য বাংলাদেশকে দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলাদেশের বিষয়ে মমতার বিরোধিতা করেছেন রাজ্যটির বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বাঁধ ভাঙার জন্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। কলকাতা থেকে ভাস্কর সর্দার রিপোর্টে বিস্তারিত। গত 20 মে নদীর প্রবল স্রোতের কারণে পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়নে তৈরি আত্রাই নদী বাঁধের একাংশ ধসে গেছে। এতে রাজ্যটির নদী তীরবর্তী গ্রামগুলোর চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। আর সেই বাঁধ ভেঙে পড়ায় নাম না নিয়ে বাংলাদেশকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাঁধ ভেঙে যাওয়ায় তদন্তের নির্দেশ দিয়েছেন। আমাদের একটা বর্ডার কান্ট্রি, আমি নাম বলছি না, দুটো কান্ট্রি মিলে একটা ড্যাম তৈরি করে, সেটা আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি। ফলে আত্রাই নদীর জল ওখানকার সাধারণ মানুষ পায় না, বালুরঘাটের মানুষ। যদিও এই ঘটনার জন্য মমতার সরকারকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পরিষ্কার বোঝা যাচ্ছে যখন এই বাঁধ তৈরি করা হয়েছিল, এই বাঁধ অবৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছিল এবং চরম দুর্নীতি। এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে এসেছে, যে রড দেখা যাচ্ছে 12 mm এর রড এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। এতে লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয়। প্রসঙ্গত, আত্রাই নদী বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীর তীব্র ভাঙন ও বন্যার কবল থেকে রাজ্যবাসীকে রক্ষার্থে 2022 সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বাঁধ নির্মাণ শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। 2024 সালে শেষ হয় সেই কাজ, কিন্তু গত 20 মে পানির তোড়ে বাঁধের প্রায় 40 ফুট অংশ ধসে পড়ে, যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীর মধ্যে। এরপরে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটা এবং মানে ফ্যামিলিগুলো সব জলে ইয়েতে ভেসে যাবে। দুর্নীতি ঠেকিয়ে আবার কিভাবে বাঁধ মেরামতি হবে, এখন সেটাই প্রশ্ন রাজ্যবাসীর। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।